আচ্ছা, তোমাদের মায়েরাও কি এমনটা করে? আমি যখনই বাবার বাড়ি যাই তখনই মা আমার সাথে কিছু না কিছু পাঠায়। কিছু না পাঠাতে পারলে মা যেন শান্তি পায় না। কোনো খাবার হোক বা সবজি, মাছ, ডিম যাই হোক না যাই হোক দেবেই। মায়ের বাড়ি মাছ আনতে গেছিলাম, সেই মাছের সাথে কি সবজির ঝোল করব, সেই ছোট ছোট তেলাপিয়া মাছের সাথে ধনেপাতা দিলে বেশ ভালো হয় ঝালেতে, সেগুলো দোকান থেকে সব কিনে দিল। ছোটবেলায় যখন মায়ের সাথে দোকানে যেতাম, খাবার খাওয়ার বায়না করতাম না, মা এখনো পর্যন্ত দোকানে গেলে বলে কি খাবার খাবি, খেয়ে নে। সব মায়েরাই কি এরকম হয়? তোমাদের মায়েরা যদি এমন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাও ভেজে নিয়েছি। তারপরে তো তাড়াহুড়ো করে সবজি কাটতে শুরু করে দিয়েছিলাম, কারণ আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল। আর দুটো যেহেতু রান্না করব, সবজি কেটে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে চললাম রান্নাটা চাপাতে। কচুর তরকারি করছিলাম যেহেতু, তাই জন্য একটু ভালো করে কষে নিয়ে জল ঢেলে ঢাকনা দিয়ে দিলাম। ওদিকে দেখছি যে আমার ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, তাই ভাতের ফ্যানটাও গলাতে বসিয়ে দিলাম। চলো তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। ডল দিভাই লিখেছে, দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর আমার নামও রূপসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মাছের ঝালটাও বসিয়ে দিলাম আর এদিকে গ্যাসের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ রান্না করতে করতে পরিষ্কার করে দিলে কাজটা একটু এগিয়েও থাকে। দেখতে দেখতে আমার মাছের ঝালটা হয়ে গেছে, তাই লাভিয়ে নিলাম। এই যে ছোট ছোট মাছের ঝাল খেতে আমার কিন্তু বেশ লাগে। তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।